সেদিন ছিল শনিবার, আর শনিবার যেহেতু ছুটির দিন সেই কারণে স্পেশাল কিছু তো রান্না করতেই হয়। তো করেছিলাম মাটন কষা। তো রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে তারপর জিরা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। তো দিয়ে আমি একটু তেলে কষিয়ে নেব যত সময় না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স যে মাংসের মশলা, সেটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে খাসির মাংসের মশলা। তো আমি এক প্যাকেটের সব মশলাটুকু দিইনি, অর্ধেকের বেশি পরিমাণ দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে মশলা কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তারপরে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু শুকনো ঝালের গুঁড়ো। তো এই মশলার ভেতরে ঝালের গুঁড়োটা আছে, তার জন্য আমি বেশি দিলাম না। তো এখন আরও কিছুটা জল দেবো, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো মশলা ভালোভাবে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। তো এখানে 700-800 গ্রাম মতো খাসির মাংস আছে। তো মাংসটা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মাংসটা। আর মাংস থেকে দেখুন জল ছাড়ছে। তো এই মাংস থেকে যে জলটুকু বেরোবে সেই জলে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর ভেতরে আমি ভেজে রাখা আলু আর রসুন দিয়েছিলাম। আস্তে আস্তে রসুন মাংসের ভেতরে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে দেখেন মাংসের কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গরম জল। তো গরম জল দিয়ে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।